হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আমরা একটা বিষয় নিয়ে কথা এখনও বলিনি, যেটা বলা দরকার, যেটা হচ্ছে বক্স অফিস কালেকশন। ন্যাশনাল প্লেক্সে যে সিনেমাগুলো চলছে, বাংলা সিনেমা, সেগুলো কেমন এক উইকে বিজনেস করলো। একটা সিনেমা নিয়ে বেশ খিল্লি হচ্ছে এবং সেটা নিয়েও আমার কিছু কথাবার্তা আছে। তো যে ন্যাশনাল প্লেক্সে যে মেন দুটো সিনেমা রিলিজ করেছিল, একটা হচ্ছে সূর্য এবং আরেকটা হচ্ছে রবিনস কিচেন। এক জায়গায় যেমন ছিলেন বিক্রম চ্যাটার্জি, অন্য জায়গায় বনি সেনগুপ্ত। তো এই দুটো সিনেমা কীরকম বিজনেস করলো। সূর্য সিনেমাটা একটা রিমেক সিনেমা হলেও তার যে ট্রিটমেন্ট, সেখানে যে বাঙালিয়ানা, যেভাবে নিজস্বতা একটা অফার করেছিল সিনেমাটা, সেটা বেশ সুন্দরভাবে অডিয়েন্স অ্যাকসেপ্ট করেছে এবং ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং এই সিনেমাটা নিয়ে। সিনেমায় যেরকম পারফরমেন্স, যেরকম গান, যেরকম সিনেমাটোগ্রাফি, এগুলো নিয়ে আমরা ভিডিওতে রিভিউতে কথা বলেছি, সেসব জায়গায় সিনেমাটা ফুল মার্কস পায় এবং দারুণভাবে সেই জিনিসটা অডিয়েন্সের মধ্যেও ওয়ার্ক করে। আমরা বিভিন্ন অডিয়েন্স রিয়াকশন ভিডিওতেও দেখেছি, সেইগুলো হলে উপচে পড়ে ভিড় দেখেছি, বিভিন্ন শো হাউসফুল দেখেছি। এবং এর পরিপ্রেক্ষিতে যে কালেকশনটা উঠে এসছে সেটা হচ্ছে অনলি ন্যাশনাল প্লেক্স থেকে 3 লক্ষ টাকা, যেটা কিন্তু বেশ ডিসেন্ট একটা বিজনেস। এছাড়াও বহু সিঙ্গেল স্ক্রিন আছে, সেসব বিজনেসগুলো যোগ করলে পরে সিনেমাটা একটা ভালো দিকে এগোচ্ছে। তারপরেও আমি যদি এই সপ্তাহ অর্থাৎ রবিবারের শোগুলো দেখি, সেই নিরিখেও সিনেমাটা বহু সিনেমায় ন্যাশনাল প্লেক্সে কিন্তু হাউসফুল গেছে, যেটা বাংলা সিনেমার জন্য একটা বড় সুখবর। কারণ সাউথ সিটির মতো বড় থিয়েটার বা আরও অনেক এরকম মাল্টিপ্লেক্স আছে, মাল্টিপ্লেক্স চেন আছে, যেগুলোতে কিন্তু সূর্য হাউসফুল যাচ্ছে। ফলে এই সিনেমাটা নিয়ে যে প্রত্যাশা ছিল, যেরকম একটা ফিল গুড ফ্যাক্টর অফার করছিল সিনেমাটা, সেটা কিন্তু বক্স অফিসেও আমরা প্রতিস্ফলন দেখছি, যেটার জন্য বেশ ভালো লাগছে। এবারে হচ্ছে যেটা সব থেকে মোদ্দা কথা, এই যে রবিনস কিচেন, সেই সিনেমাটা কত বিজনেস করেছে? মাত্র 2,000 টাকা। সত্যি বলতে এই বিজনেসটা প্যাথেটিক। এবং একটা সিনেমা যেটা কস্টিং যদি আমি ধরি, সেটা বানানোর তার একটা খরচা থাকে, কাস্ট অ্যান্ড ক্রুর একটা খরচা থাকে, পোস্ট রিলিজের বা রিলিজের আগের যে প্রমোশন, যে খরচাগুলো থাকে, অনেক সময় পোস্ট রিলিজও অনেক প্রমোশন হয়। যদিও এই সিনেমাটার প্রমোশন আমরা সেক্ষেত্রে দেখতে পাইনি বিশেষভাবে, তাই হয়তো অনেকে খিল্লি করছে, বিকজ অনেকে আছে যারা প্রমোশনে যায়, তারপরে হয়তো সিনেমাটার রিভিউ খারাপ দেয় বা রিভিউটা সেই রকমভাবে দেওয়ার চেষ্টা করে, যদিও সেটা বসে বসেই রিভিউ হয়। বাট এইরকম খিল্লিগুলো করা হচ্ছে, অনেক সময় সিনেমাটার প্রমোশনটা হয়নি, অনেকে যাওয়ার সুযোগ পায়নি। এবারে দেখুন, এই প্রমোশনটা না করে মেকার্সরা ঠিক করেছে না ভুল করেছে, আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো একদমই ঠিক করেছে। বিকজ এই সিনেমাটার প্রমোশন করে আরও সিনেমার যে কস্টিং, সেটা বাড়ানোর কোনো দরকার ছিল না। কারণ এই সিনেমাটা নিয়ে সত্যিই মানুষের কাছে যে কোনো একটা হাইপ ক্রিয়েট হবে না, সেটা সিনেমাটা দেখেই বোঝা গেছিল। সিনেমাটা কি ভালো সিনেমা? একদমই নয়, সিনেমাটা খুবই বাজে সিনেমা। এবং তাও একটা বাজে সিনেমায় মানুষ কি দেখে, যে একটা অনেক সময় অনেক স্টার, বড় বড় স্টার আমরা বলিউডে দেখেছি, যারা খুব হয়তো সিম্পল একটা কাজ করেছে, একদম থার্ড ক্লাসও কাজ করেছে, বাট বেসিক একটা বিজনেস উঠে এসছে সিনেমায়। কখনো সেটা সেই স্টারের একটা হাইপের জন্য বা একটা অডিয়েন্স বিশ্বাস রাখার চেষ্টা করেছে, বাট এখানে কোনো কিছুই ওয়ার্ক করেনি, মানে রবিনস কিচেনের জন্য। তো তার জন্য এই সিনেমাটার এই বিজনেস, এবং আমি যদি সিঙ্গেল স্ক্রিন বা অন্যান্য থিয়েটারে যদি সিনেমাটা রিলিজের কথা বলি, সেখানে তো আরও প্যাথেটিক অবস্থা। এবারে 2,000 টাকার কালেকশন করতে কতগুলো টিকিট লাগে এটা বুঝতে হবে। যে ন্যাশনাল প্লেক্সে যেরকম টিকিটের দাম হয়, আমি যদি ন্যূনতম 200 টাকা অ্যাভারেজ ধরি বা এইরকম কাছাকাছি ধরি, তাহলে পরে 5টা সিনেমায় উঠে যাচ্ছে 1,000 টাকা, 10টা টিকিটে উঠে যাচ্ছে 2,000 টাকা, অর্থাৎ 10টা টিকিট বিক্রি হয়েছে এই সিনেমাটার। মানে ভাবুন, 10টা টিকিট এতগুলো হলে। এইভাবে যদি আমি ব্যাখ্যা করি, আমি যদি 100 টাকা টিকিট ধরি, তাহলে পরে 20টা টিকিট বিক্রি হয়েছে একটা বাংলা সিনেমার জন্য। আমরা এটা যতই লাইটার ম্যানারে কথা বলি, লাইটার ওয়েতে কথা বলি, 20টা মাত্র অডিয়েন্স একটা সিনেমা দেখছে, যেটা এত বড় মাপের একটা খরচা করে বানানো, এতদিন ধরে বানানো। তাহলে পরে আমরা কি অফার করছি অডিয়েন্সকে, এটা ভাবতে হবে। একটা খিল্লি করে দিলেই হলো না যে 2,000 টাকা কালেকশন করেছে, উল্টো পাল্টা কথা বলে একটা পার্টিকুলার হিরোকে নিয়ে পড়ে। যদিও সেই হিরোরই ইন্টারভিউ যদি থাকতো, হয়তো এই কথাগুলো আসতো না। তাও আমি বলবো যে আমাদের ভাবতে হবে যে শুধুমাত্র কি হিরোর দোষ, তাকেও তারা কাজ করতে হবে। আমাদের বাংলায় কিন্তু এরকম পরিস্থিতি নেই যে একটা হিরোর কাছে 20টা স্ক্রিপ্ট যাচ্ছে মাসে, তার মধ্যে সে সিলেক্ট করে নেবে তার অপশন ওয়াইজ। অবশ্যই বনি সেনগুপ্তের ভাবা উচিত তার কেরিয়ার নিয়ে, তার স্ক্রিপ্ট সিলেকশন নিয়ে, এটাই আমি কোথাও অস্বীকার করছি না, কোথাও দ্বিমত নেই আমার, যে তার যে সিনেমা সিলেকশন সেটা যথেষ্ট মানে নিচের দিকে যাচ্ছে, নিম্নমানে যাচ্ছে। সেক্ষেত্রে তাকে আরও সংযত হতে হবে, দরকার পড়লে
কাজ কম করতে হবে, এইগুলো আমি সব মেনে নিলাম। কিন্তু একটা সিনেমা একটা টিম ওয়ার্ক আমরা বলি, তো সেক্ষেত্রে অন্যান্য ডিপার্টমেন্ট কি করছে, একটা ভালো গল্প তৈরি হচ্ছে না। একটা ভালো যদি গল্প থাকে না, আমরা বনি সেনগুপ্তের অনেক সিনেমার এক্সাম্পল দিই যেখানে সে ভালো কাজ করে। সুতরাং একটা অ্যাক্টারকে খুব খারাপ বলে দেওয়া খুব ইজি, বাট সে কাজটা করবে কি করে, সে যে পরিচালকের সাথে কাজ করছে, সে যেভাবে পুরো গল্পটার সাথে অ্যাডজাস্ট করছে বা সেই জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করছে, এরকম ব্যাপার নেই। আমি অনেক ক্ষেত্রে বলেছি, লাস্ট বনির যদি আমি 10টা সিনেমা উঠিয়ে দেখি, কোথাও চেঞ্জেস নেই কোনো, তার অভিনয়, তার এক্সপ্রেশনে কোথাও চেঞ্জেস নেই। অবশ্যই সেক্ষেত্রে তার ইম্প্রুভমেন্ট এরিয়া আছে, তাকে নিজস্ব ক্রাফট নিয়ে কাজ করতে হবে। কিন্তু শুধুমাত্র যে আমি তাকে ব্লেম করে দিলাম, এটাও ঠিক না। ওভারঅল ডিপার্টমেন্ট, একটা সিনেমা একজনের জন্য চলতে পারে না, এটা ভুল কথা। ডাইরেক্টোরিয়াল মিডিয়াম বলা হয়, সেখানে ডাইরেক্টরের একটা পার্সপেক্টিভ থাকে, একটা গল্পের স্ট্রেন্থ থাকে। এখন তো স্টোরি ড্রিভেন ওয়ার্ক হয়ে গেছে, সিনেমাটাই মানুষজন স্টোরির জন্য দেখতে যায়। কে কাজ করলো এটা এখন, আগে যেমন সেকেন্ডারি ছিল, এখন সেটা মানে আগে যেমন প্রাইমারি ছিল, এখন সেটা কিন্তু সেকেন্ডারি হয়ে গেছে। যদিও হ্যাঁ, বড় বড় স্টারদের একটা ফ্যান ক্যাটারিং, একটা ফ্যান বেস, একটা স্টার ভ্যালু, এগুলো তো থাকেই, কিন্তু তাও গল্পটা যদি ভালো না হয় কিন্তু ওয়ার্ড অফ মাউথ থাকে না, এরকম আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। তো যাই হোক, আমার মনে হয় যে এই জন্য এই সিনেমাগুলোকে আরও বেটার করার জায়গা তৈরি করতে হবে, গল্প ভালো আনতে হবে, ভালো কাজ করতে হবে, এবং যে সিচুয়েশনগুলো এখন চলছে এগুলো নিয়ে পরে বা এগুলোর প্রতিস্ফলন আমরা কতটা পুজো সিনেমা বক্স অফিসে দেখতে পাবো সেটা নিয়েও ভাবতে হবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।